আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওই আপনার একটা স্টুডেন্ট আমি। ওই আপনার যে 8 দিন ব্যাপী যে আন্দোলন করলেন, সরকার আপনাদের কত টাকা বাড়ায় দিছে? 500 টাকা দিছে? ভেরি স্যাড, ভেরি স্যাড। আমি এটা আশা করি না ম্যাডাম। আমি সর্বনিম্ন 1 লক্ষ টাকা আমি আশা করছিলাম, যাতে আপনাদের বাড়ায় দিয়ে বেতনটা করে যাতে 1 লক্ষ টাকা। কারণ দেখেন, আপনাদের অনেক কলিগ মুরগির মাংস 20 বছর যাবত খাইতে পারে নাই, তারপর গরুর মাংস খাইতে পারে নাই, সন্তানদের ইলিশ মাছ খাওয়াতে পারে নাই, তারপরে আপনার অনেক কলিগ বিয়ে শাদী করতে পারতেছি না। এই জন্য আমি বলছিলাম আপনাদের অন্তত 1 লক্ষ টাকা বেতনটা করে দিক সরকার। কারণ কি, দেখেন, আপনার হলো শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, ঠিক আছে? তাই এই শিক্ষা আপনারাই দেন। সুশিক্ষা যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আমরা বা আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ কিন্তু কালো। কারণ আপনারা যে পরিমাণ অভিনয়টা করেছেন বা যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমাদের তো শেখা উচিত, আমার সন্তানদের শেখা উচিত। ভবিষ্যতে আমাদের তো কাজে লাগবে, এভাবে তো কথা বলা উচিত। নাহলে তো কোনো দাবি দাবা করলে আদায় করতে পারবো না, ঠিক আছে? তো রাগ করতেছেন না, রাগ করেন না। না, আপনারা যে শিক্ষাগুলো দিয়েছেন, আমরা অনেক জনগণ, বাংলার জনগণ দেখছে সেটা, ঠিক আছে, যে আপনারা কতটুকু শিক্ষা দিতে পারেন। তো আসলে আমি যেটা মনে করি ম্যাডাম, রাগ করেন না। দেখা যাচ্ছে শিক্ষকদের একটু কথাবার্তা বলার সময় একটু হিসাব করে বলা উচিত ছিল। কারণ কি, দেখেন, এই যে নিউজটা হয়েছে বাংলাদেশের সব জায়গায় কিন্তু এই নিউজটা দেখছে। এখন আপনারা দেখেন, আপনারা যারা বলছে বা যারা কইছে, তারা ভুল বলছে কি সঠিক বলছে, আপনারা একটু বলেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। টাক টাক করেন, আমি সবার উদ্দেশ্যে বলি নাই, শুধু বলছি হলো যারা এই কথাগুলো বলছে তাদের উদ্দেশ্যে বলছি।